আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন প্রবাসীদেরকে ভোটার অধিকার প্রয়োগ করার জন্য। স্বতঃস্ফূর্তভাবে প্রবাসীরা ভোটার অধিকার প্রয়োগ করে প্রবাস থেকে নির্বাচন কমিশনার সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 17 বছর যাবৎ প্রবাসী, সে প্রবাসীদেরকে মূল্যায়িত করেছেন। তাই আমি সরাসরি চলে যাচ্ছি প্রবাসীদের কাছে। প্রবাসে এই প্রথম ভোটার অধিকার প্রয়োগ করতে পেরে তাদের কেমন লাগছে, আমি তাদের মন্তব্যতে সরাসরি চলে যাচ্ছি। আমার সঙ্গে থাকুন। আমি প্রায় 17 বছর প্রবাসে আছি। আপনারা যারা প্রবাসী আছেন, শুধু ইউকেতে না, পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন, প্রবাসে যারা আছেন, আপনাদেরই একটি অংশ হিসাবে আমি প্রবাসে 17 বছর ধরে আছি। আমরা একটি গোষ্ঠী যাদেরকে আমরা হয়তো ধন্যবাদ জানিয়েছি, কিন্তু কম জানিয়েছি আন্দোলনকে সফল করার জন্য যাদের অবদান ছিল। অর্থাৎ সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন, যারা বিগত আন্দোলনে, স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন। দেশের রাজনৈতিক নেতাকর্মীদেরকে সহযোগিতার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্নভাবে প্রবাসী মানুষেরা, আমাদের দেশের বাংলাদেশি প্রবাসীরা সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায়, যে প্রান্তে, যে সকল প্রান্তে যেই বাংলাদেশি আছেন, প্রত্যেকটি বাংলাদেশিকে, প্রত্যেকটি প্রবাসীকে, যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বিএনপি সহ সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে, প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আন্তরিকভাবে প্রবাসীদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। প্রবাসীদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন অতীতে, ইনশাল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে, সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন। আমাদের মধ্যপ্রাচ্য বাংলাদেশি প্রবাসী যারাই আছে, 1 কোটি প্রবাসীর পক্ষ থেকে আমরা অনুরোধ করছি, আগামীতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকার আসবে, সেখানে যেন আমাদের এই 1 কোটি প্রবাসীদের কথা বলার সুযোগ করে দেয়। সেই কথা বলার সুযোগ দিতে হলে তাহলে প্রবাসীর থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিতে হবে। আমি আমার আগামী দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে অনুরোধ করছি যেন উনি এটা বিবেচনা করেন। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব প্রবাসীদের অবদানের কথা স্বীকার করেছেন এবং প্রবাসীদের ভোটার হওয়ার জন্য উনি ব্যবস্থা নিয়েছেন এবং প্রবাস থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন। এই কারণে এর জন্য সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে আমরা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি নিজেই যেহেতু প্রবাসী, উনিও প্রবাসীদের এই যে আন্দোলন সংগ্রামে, রাজনীতিতে তাদের যে অবদান আছে এবং অর্থনীতিতে, সে কথা নির্দ্বিধায় উনি স্বীকার করেছেন এবং প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন। প্রবাসীদের গামের চাকা সচল রাখে দেশের চাকা, এই প্রত্যয় নিয়ে বর্তমান সরকার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে উদ্যোগ গ্রহণ করেছে। আমরা সৌদি আরবের সহ সারা বিশ্বের সকল প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রবাসীদের অবদান স্বীকার করে তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। আমরাও আমাদের প্রিয় নেতাকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
তবে কথা হলো এই, আগামী দিনের সংসদে প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য, প্রবাসীদের প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশের বিভিন্ন দল থেকে সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন প্রত্যাশা করছি। ইতিমধ্যে একটা কথা উঠেছে, প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন। আমরা সকল প্রবাসীদের পক্ষ থেকে আমাদের নির্বাচন কমিশন, ডক্টর ইউনূস সাহেব, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সেই সাথে এই আমাদের প্রবাসীদের ভোটের ব্যাপারে আমাদের সম্মত ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা সিরিয়াস কনসার্ন ছিল সে শুরু থেকেই। তো আমরা সবাইকে আমাদের এই প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আরেকটা ব্যাপার হলো যে প্রবাসীরা 1,20,00,000 প্রবাসী মানে প্রায় 4 কোটি লোককে আমরা সাপোর্ট করি, 20% অফ টোটাল পপুলেশন ইন বাংলাদেশ। এদেরকে শুধু ভোট দেওয়া না, শুধু আমি তো মনে করি রাষ্ট্র মেরামতে যেখানে আমাদের অবদান আছে, রাষ্ট্রের অবকাঠামো তৈরি করাতে আমাদের রেমিটেন্স আছে, সেই সাথে রাষ্ট্র। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আরটিভি জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বলকে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নির্দেশে নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছেন যে প্রবাসীদেরকে আগামী নির্বাচনে ভোটাধিকারের আওতায় নিয়ে আসবেন। তো এই জন্য আমরা প্রবাসীরা প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা পোষণ করি যে আগামী নির্বাচনে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে বাংলাদেশের সরকার গঠনে তারা অংশগ্রহণ করতে পারবেন এবং এই ভোটে যাতে কারচুপি না হয়, অত্যন্ত সুষ্ঠুভাবে যারা প্রবাসীদের ভোটগুলা যে দলকে বা যে প্রার্থীকে তারা দিবেন সেটা যেন যথাযথভাবে প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা করবে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি আমরা দাবি জানাই আগামী দিনে প্রবাসীদের পক্ষ থেকে সংসদেও আমরা প্রবাসীদের প্রতিনিধি দেখতে চাই। ধন্যবাদ আরটিভিকে। প্রতিনিধি হানিফ সরকার ভাই, এবং আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে। উনি প্রবাসীদের ভোটের ব্যাপারে মত প্রকাশ করছেন এবং আমরা আশা করি আগামী নির্বাচনে প্রবাসীরা উৎফুল্লভাবে প্রবাস থেকে যেসব পদ্ধতি অবলম্বন করছে বিশ্বের বিভিন্ন দেশে ভোটের ভোট প্রদানকালে সেভাবে আমরা ভোট প্রদান করবো এবং সেটা আশা রেখে আমরা আবারও জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। এই সাম্প্রতিক সময়ে যে একটি বক্তব্য দিয়ে উনি আমাদের প্রবাসীদেরকে যে মূল্যায়নটুকু বা উৎসাহিত করেছে, তাকে আমি সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদলের পক্ষ থেকে আমাদের প্রবাসীদেরকে স্মরণ করার কারণে ওনাকে সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। তারই সাথে সাথে আমি আরেকটি দাবি জানাচ্ছি যে জুলাই সনদের মাধ্যমে যে আমাদের প্রবাসীদেরকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি আমি সৌদি আরবের যুবদলের পক্ষ থেকে এবং সৌদি বাংলা ইনভেস্টারাইজেশনের সদস্য সচিব হিসাবে প্রবাসীদের পক্ষ থেকে জুলাই সনদের ভিতরে আমাদের যেই 5 আগস্টের আগে যেই আন্দোলনের ভূমিকা ছিল, জোরালো ভূমিকা ছিল প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আওয়ামী লীগের যে এমপি মন্ত্রী তাদেরকে আমরা তাদের অনেক জোরালো দাবি ছিল, আমাদেরকে বারবার রিকোয়েস্ট করার পরে আমরা কিন্তু রেমিটেন্স শাটডাউন বলেন, বাংলাদেশের আন্দোলনের মাধ্যমে বলেন, যার যার এলাকা ভিত্তিক আপনার যোগাযোগের মাধ্যমে বলেন, ফাইন্যান্সিয়ালের মাধ্যমে বলেন, সর্বদাই আমরা প্রস্তুত ছিলাম এই আওয়ামী লীগের বিরুদ্ধে। আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছি। তা আমি বলবো আমাদের প্রবাসীদের ভোটার অধিকারটি উনি দিয়েছেন এবং আমাদের জুলাই সনদে অন্তর্ভুক্ত করার জন্য আমি প্রবাসীদের পক্ষ থেকে, মধ্যপ্রাচ্য সকল প্রবাসীদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি আমাদেরকে দ্রুত আমাদের এই আইনটুকু সংশোধন করে আমাদেরকে জুলাই সনদের ভিত্তিতে অন্তর্ভুক্ত করেন প্রবাসীদেরকে, তাইলে আমরা আরও খুশি থাকব এবং স্বতঃস্ফূর্তভাবে সামনের দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া নিয়ে আমরা আগামী দিনে আরও সুন্দরভাবে কাজ করব। ধন্যবাদ হানিফ সরকার উজ্জ্বল ভাই। আমি সর্বপ্রথম ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের প্রবাসীদেরকে আগামীতে ভোটাধিকার প্রয়োগে অন্তর্ভুক্তি করার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি, উনি একজন প্রবাসী। গত 3 দিন আগে ওনার বক্তব্যে উনি যে প্রবাসীদেরকে মূল্যায়ন করেছেন
আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছি সবাইকে যে উনি মূল্যায়ন করেছেন এবং উনি প্রবাসীদেরকে সর্বোচ্চ জায়গায় স্থান দিয়েছেন ওনার বক্তব্যের মাধ্যমে, আমি সৌদি আরব একজন প্রবাসী হয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। এবং উনি যে কথা বলেছেন, ডক্টর ইউনূস সাহেব এবং আমাদের নির্বাচন কমিশন প্রধান ভোটার বানাবার জন্য মোটামুটি প্রক্রিয়াধীন ওটা, তো সেজন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনিও একজন প্রবাসী, দীর্ঘদিন লন্ডনে থেকে রাজনীতিটাকে উনি প্রবাসীদেরকে নিয়ে খুব জোরালোভাবে উনি প্রবাসীদেরকে ভোটার বানান। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি এবং আরটিভি এবং এটিএন বাংলা, আপনাদের সকলকে আমি আমার সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের নির্বাচন কমিশনার প্রতি। উনি যে আগাম যে বার্তা দিয়েছেন 2026 ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কেন্দ্রীয় যুবদল সৌদি আরব পশ্চিমাঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি বিশেষ করে অনুরোধ করব যেন আমরা প্রবাস থেকে অন্তত যেন এই নির্বাচনে অংশীদার হতে পারি এবং ভোট প্রয়োগ করতে পারি। দীর্ঘ 16-17 বছর পেশিবাদের যে একটি আগ্রাসন থেকে মুক্ত হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ, এবং আমরা যারা ভোট দিতে পারবো, তরুণদের বা নতুন যারা ভোটার বাংলাদেশে আগামীতে ভোট প্রয়োগ করতে পারবে, আমাদের সকলেরই দাবি এবং প্রবাস থেকে আমাদের সকলেরই দাবি আমরা যেন প্রবাস থেকে ভোট প্রয়োগ করতে পারি। বিশেষ করে দেশনায়ক জনাব তারেক রহমান এবং আগামীর প্রজন্মের লিডার অফ নেশন, যেটা আমি সবসময় বলে থাকি, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি প্রবাসীদেরকে গত 3 দিন আগে যে মূল্যায়ন করেছেন এবং প্রবাসীদের যে ভূমিকা বিগত এই 16-17 বছরের আন্দোলন সংগ্রামে প্রবাসীদের ভূমিকা ছিল, এটা নিয়ে উনি মূল্যায়ন করেছেন। সেজন্য আমরা অত্যন্ত ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকলেই। জি প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি ইনভেস্টর সহ অনেকেই ধন্যবাদ জানিয়েছেন মাননীয় উপদেষ্টা এবং তারেক রহমানকে। সম্প্রতি যেই বিবৃতি দিয়েছেন প্রবাসীরা ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে, সবাই আনন্দিত, উৎফুল্লিত। হানিফ সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।